গত 11ই মে রবিবার পাঁচলার গঙ্গাধরপুর বিএড কলেজ প্রাঙ্গণে অবস্থিত গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও হসপিটালের ব্যবস্থাপনায় সম্পন্ন হলো সারাদিনব্যাপী এক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান শিবির। আর এলাকায় অসহায় মানুষদের জন্য আয়োজিত এই স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মনুতোষ মাজা। এদিকে গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও হসপিটালের ওই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে রবিবার সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে ভিড় জমায় বহু মানুষ। এদিকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রবিবার স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা ছাড়াও নিজেদের শরীরকে রোগমুক্ত রাখতে বিশেষ পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকগণ। পাশাপাশি ওই দিন হসপিটালের নিজস্ব ল্যাবে সকল প্রকার রক্ত, মল, মূত্র পরীক্ষা ও ইসিজি করানো হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আসা বহু সাধারণ মানুষের। আর রবিবারের ওই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হসপিটাল পরিচালন সমিতির অন্যতম সদস্য সমাজসেবী দেবব্রত মান্না ওরফে কল্যাণ মান্না। উপস্থিত ছিলেন সমাজসেবী শৈলেন দলুই, রণজিৎ দাস, সুস্মিতা মান্না, রাহুল সামন্ত, উত্তম দাস, বেবী দাস, সুপ্রিয় পাঁজা, পার্থ মুখার্জি সহ অন্যান্যরা। যেটা মেন জিনিস, এই লোকেদের মধ্যে একটা জ্ঞান কিছু যাতে আসে, হার্টের অসুখটা কী, হার্টের অসুখ কী হয়, হার্টের ব্রাঞ্চগুলো ব্রেন, হার্ট, কিডনি, পায়রাটারি কোথায় কি ব্লক হয়ে যাচ্ছে, কিভাবে ব্লক হচ্ছে এবং সেগুলো কিভাবে প্রতিরোধ করা যাবে সেই সম্বন্ধে আমি ওকে বলেছি। প্রতিরোধ ছাড়া, প্রিভেনশন ছাড়া আমাদের কান্ট্রি বাঁচবে না, কারণ ট্রিটমেন্ট কস্ট ভেরি এক্সপেন্সিভ। আমরা প্রাইম অফ দি মোমেন্ট যদি আমরা প্রিভেন্ট করতে পারি, কাজী পেশেন্টের হার্ট অ্যাটাক, করোনারি থ্রম্বোসিস, কিডনি ফেলিওর এবং ব্রেনে হেমারেজ এগুলো কমে যাবে। এবং সেরকম একইভাবে ছেলেদের জন্য, ছেলে মেয়েদের স্কুল গোয়িং এজেতে যদি গলায় ব্যথা হয়, পেনিসিলিন জানতে 20 বছর বয়স পর্যন্ত পেনিসিলিন খাই যায়, আর রিউমেটিক ফিভার ভাল ড্যামেজ হবে না। সেই আজকে সারাদিনই ক্যাম্পটা আমাদের হবে। যারা ডেলি ডাক্তারবাবুরা বসবেন, বেশিরভাগই সব এমডি ডাক্তার, বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে এবং হসপিটালের সঙ্গে ওনারা যুক্ত, এবং স্পেশালিস্ট অর্থোপেডিক আছে, সুগার আছে, হার্টের আছে, দন্ত বিশেষজ্ঞ আছে। এরা প্রত্যেকেই আজকে এসেছেন এবং চেম্বার করছেন, এবং এটা সারাদিন চলবে বিকেল 4টে অবধি। ডক্টর মনুতোষ মাজা উনি গরিব মানুষের সেবার জন্য পরিবার থেকে দূরে চলে এসেছেন। গরিব মানুষ যাতে ওষুধ না খেয়ে কীভাবে সুস্থ থাকে, ভালোভাবে থাকে, উনি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন মানুষের কল্যাণের জন্য। আমরা আজকের অনুষ্ঠানে যে ধরনের পেশেন্ট পেয়েছি, হার্টের পেশেন্টকে হার্টের দিকে ঠেলে দিয়েছি, মেডিসিন পেশেন্টকে মেডিসিনের দিকে ঠেলে দিয়েছি, অর্থোপেডিক পেশেন্টকে অর্থোপেডিকের দিকে ঠেলে দিয়েছি। টোটাল মূল বক্তব্যটা ছিল যে মানুষের বিভিন্ন রোগ নিয়ে আজকে আমরা 9টা ডাক্তার নিয়ে সারাদিন ব্যাপী এই প্রোগ্রামটা করব। সেই 9টা ডাক্তার উপস্থিত ছিলেন এবং বিনা পয়সা ওষুধ দেবো, 1 টাকা আমরা না নিই। আজকের অনুষ্ঠান থেকে তমলুকে একটা ক্যাম্প করার জন্য আমাদেরকে অনুরোধ করেছে। আমরা তমলুকে যাব, আমরা ক্যাম্প করতে ডাক্তারবাবুদের নিয়ে যাব। আমাদের শুধু প্রান্তিক গরিব মানুষের চিকিৎসা হবে, এই আমাদের বদ্ধ পরিকল্পনা। এবং আগামী দিনে 120টা বেড হওয়ার চিন্তাভাবনা আছে। 120টা বেড হওয়ার জন্য ওপরে বেড রেডি আছে। আমরা চেষ্টা করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে আমরা তাড়াতাড়ি এই 120টা বেডের পারমিশন পেয়ে যাই। আমার নাম দেবব্রত মান্না, আমি সমাজসেবী। গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট অ্যান্ড হসপিটাল, এটার ফাউন্ডার হচ্ছেন শিক্ষাবিদ মাননীয় সন্তোষ কুমার দাস মহাশয়। আপনারা জানেন যে সন্তোষবাবু শিক্ষার ক্ষেত্রে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টকে বলবো কীভাবে আগিয়ে নিয়ে গেছেন। উনি শিক্ষার ক্ষেত্রে এই যে আমাদের জগৎবল্লভপুর, পাঁচলা, ডোমজু এইসব প্রান্তিক এলাকার মানুষদের শিক্ষাক্ষেত্রে অনেক দূরে যেতে হতো, সকলের পক্ষে যাওয়া সম্ভব হতো না, কিন্তু উনি একদম ঘরের সামনে উনি একদম কি বলবো, সমস্ত রকম শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের তো শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই তো মেন ব্যাপার। তো উনি শিক্ষাকে অনেক আগিয়ে নিয়ে যাওয়ার পর উনি অনুভব করেছেন যে এখানের মানুষরা ঠিকঠাক স্বাস্থ্যের ব্যাপারেও পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন না। সেই ক্ষেত্রে উনি এই যে একটা কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট হসপিটাল উনি তৈরি করেছেন, যাতে আমাদের এই প্রান্তিক মানুষরা অল্প পয়সায়, যেসব মানুষরা বড় বড় ডাক্তারদের যেখানে
600, 700, 1000 টাকা ভিজিট লাগে, সেই সব ডাক্তারদের যাতে উনি 20 টাকার মাধ্যমে করতে পারেন, মানে এখানে দেখাতে পারেন, সেই ব্যবস্থা উনি করেছেন। ঠিক আছে, তার সাথে সাথে ওনার এই উদ্যোগে দেখেছি যে মানুষের জন্য কাজ করার এই উদ্যোগের সাথে সাথে আমরা দেখলাম, দেখে আমরাও ওনার সাথে সামিল হলাম। মনতোষ মাজা মহাশয়কে আজকে এনে আমরা একটা অ্যাওয়ারনেসের ক্যাম্প করেছিলাম এবং সেই ক্যাম্পে আমাদের এই এলাকার বিভিন্ন গ্রাম্য চিকিৎসক উপস্থিত ছিলেন। শুধু গ্রাম্য চিকিৎসক না, আরও অন্যান্য যারা MBBS এইসব চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে ওনার এই মানে কি বলবো, অনেক মূল্যবান বক্তব্য শুনে যে ভবিষ্যতে যে আমরা যেভাবে ওইভাবে যাতে চলতে পারি সেই ব্যবস্থা আমরা করেছিলাম। করে আজকে দেখলাম অনেক মানুষের সাড়া পেয়েছি এবং প্রত্যেকে এসছেন, এসে আমাদের এই উদ্যোগকে মানুষ যথেষ্ট সাড়া দিয়েছেন আমাদের এই উদ্যোগে। আগামী দিন যাতে আমরা আরও বৃহৎভাবে মানুষের এই কাজে লাগতে পারি সেই প্রয়াস আমাদের চলবে। আমার নাম শৈলেন দলুই, সদস্য আর কি। আমাদের এখানে যেটা আজকে ক্যাম্পটা হলো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে ক্যাম্পটা হলো, জনসাধারণকে সচেতন করার ক্যাম্প হলো। ডক্টর এম বিল্লার মনতোষ পাজা ডক্টর উনি এসেছিলেন। উনি যেটা আমাদেরকে বললেন যে কীভাবে ক্যান্সার ছড়াচ্ছে, কীভাবে হার্ট অ্যাটাক বাড়ছে, কীভাবে সচেতন থাকা উচিত, সেই ব্যাপারে আজকে উনি আমাদেরকে বুঝিয়ে দিলেন এবং বললেন যে ওষুধের ওপর ভিত্তি করে সবসময় চলতে হবে এরকমটা না, কিছু রুটিন মেনটেন করে, কিছু খাবার দাবার লাইফস্টাইল চেঞ্জ করেও ওষুধ ছাড়াও থাকা যায়, বাঁচা যায়, যেটা হচ্ছে একদম ছোট বাচ্চা থেকে আরম্ভ করেই সমস্ত কিছু করা যায়। তো ওষুধের ওপরে করতে বারণ করছে, কারণ এখন তো মানুষ সবাই ওষুধের ওপর ডিপেন্ড। তাই আমরা ওষুধ না খেয়ে কীভাবে সুস্থ স্বাভাবিক থাকবো সেই ব্যাপারেই আজকে আমাদের এই ক্যাম্প ছিল।